আমাদের সামনে আসছে কোরবানি। কোরবানির আগে আমাদেরকে কোরবানির সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বিধানগুলো আছে সেগুলো অবশ্যই জেনে নেওয়া উচিত। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কোরবানি করছেন, তো বাট কোরবানির মাসআলাগুলো সঠিকভাবে জানা না থাকার কারণে তাদের কোরবানি বিশুদ্ধ হচ্ছে না। সেজন্যে আমাদেরকে কোরবানি করবার আগে অবশ্যই কোরবানির যে গুরুত্বপূর্ণ বিধানাবলী আছে, কোরবানির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোকে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আজ আমরা কোরবানির গুরুত্বপূর্ণ মাসাইল থেকে, কোরবানির সম্পৃক্ত গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা আগেও কোরবানির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কোরবানি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা আগেও দিয়েছি। আজ আমরা একেবারে গুরুত্বপূর্ণ কোরবানির সংক্রান্ত কিছু বিষয়, কোরবানির সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমরা আগে দিই নাই, আজকে সেগুলো দেওয়ার চেষ্টা করব। এই কোরবানির সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে জাস্ট 11টা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আজ আমরা কথা বলবো। 11টা প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা কথা বলবো। কোরবানির সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ 11টা মাসআলা আছে, 11টা প্রশ্ন আছে, এর মধ্যে হতে প্রথম প্রশ্ন হলো, পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে সে কোরবানির সহিহ হবে কিনা, বা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে সেটা যথেষ্ট হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, একটা ফ্যামিলির যত সদস্যের উপর কোরবানি আবশ্যক হবে প্রত্যেককেই কোরবানি করতে হবে। এমনটা ভাবার কোনো সুযোগ নাই যে ফ্যামিলির পক্ষ থেকেই, ফুল ফ্যামিলির পক্ষ থেকেই একজন কোরবানি করলে সেটা যথেষ্ট হয়ে যাবে, এমনটা মনে করার কোনো সুযোগ নাই। অতএব একটা ফ্যামিলির উপর যদি 5 জনের উপরে কোরবানি আবশ্যক হয় বা 4 জনের উপরে কোরবানি আবশ্যক হয়, তাহলে প্রত্যেক সদস্যকেই কোরবানি করতে হবে। এমনটা মনে করা যাবে না যে ফ্যামিলির সবার পক্ষ থেকে আমরা একটা কোরবানি করলাম, অতএব পরিবারের পক্ষ থেকে কোরবানি নয়, বরং কোরবানি আবশ্যক হবে ব্যক্তিকেন্দ্রিক, পরিবারের কেন্দ্রিক কোরবানি কোনো বিধান নাই। 2 নম্বর প্রশ্ন হলো, একাধিক ব্যক্তি যদি কখনো জবাই করে থাকে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে বিসমিল্লাহ পড়তে হবে কিনা। অনেক সময় দেখা যায় একটা পশু জবাই করতে গেলে শরীর ধারণা না হওয়ার কারণে, শরীরটা ভোঁতা হওয়ার কারণে, ধার কম থাকার কারণে, অথবা পশু জবাই হওয়ার কারণে এক ব্যক্তি জবাই করতে পারেন না, সেক্ষেত্রে একাধিক ব্যক্তি মিলে জবাই করতে হয়। তো এক্ষেত্রে শরিয়ার বিধান হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে বিসমিল্লাহ পড়তে হবে। উদাহরণস্বরূপ, একটা গরু জবাই করতে যাওয়ার পরে তার শ্বাসনালী, খাদ্যনালী এবং রগের একটা রগ এখনো কাটতে পারে না এক ব্যক্তি। এখন এই 3টে রগ কাটতে যদি আরেকজন ব্যক্তিকে সহযোগী হিসেবে নিতে হয়, তাহলে ওই ব্যক্তিকেও বিসমিল্লাহ পড়তে হবে। তার মানে হচ্ছে, একটা গরু, একটা পশু জবাই করতে গেলে যদি একাধিক ব্যক্তিকে সে জবাইয়ের কাজে অংশগ্রহণ করতে হয়, তাহলে একাধিক ব্যক্তিকে বিসমিল্লাহ পড়তে হবে, অন্যথায় কিন্তু জবাই বিশুদ্ধ হবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় শরীকদের নাম পড়া হয়, এই শরীকদের নাম পড়া জরুরি কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, মূলত কোরবানির পশুতে যারা অংশগ্রহণ করছে সবার নাম নির্ধারণ থাকা, এটা হলো মূল বিষয়। কিন্তু প্রত্যেক ব্যক্তির নাম পড়া পশু জবাই করার পূর্বে এটা কোনো জরুরি বিষয় নয়। আমাদের সমাজে আমরা মাঝে মাঝে দেখি অনেক সময় কোরবানি পশুকে শুয়ে রেখে শরীকদের নাম পাঠ করা হয়, এতে কিন্তু পশুর কষ্ট হয়। এজন্য এই কাজ কোনোভাবে করা যাবে না, কারণ শরীর নির্ধারণ হওয়া এটা হলো মূল বিষয়। শরীকদের নাম পড়া এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। একান্ত যদি শরীকদের নাম স্মরণ করতে হয় বা শরীক কারা তাদের বিষয়কে আবারও আলোচনা আনতে হয়, তাহলে সেক্ষেত্রে পশু শোয়ানোর আগেই সেটা করতে হবে। পশুকে শোয়াই রেখে শরীকদের নাম পাঠ করা এটা কোনোভাবেই উচিত নয়। 4 নম্বর যে প্রশ্ন সেটা হলো, নিজের পশু নিজে জবাই করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, অবশ্যই নিজের পশু নিজে জবাই করা যাবে, বরং নিজের পশু নিজে জবাই করা উত্তম, এটা মুস্তাহাব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, অবশ্যই কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা চেষ্টা করব আকিকাকে আকিকার সময় করবার জন্য। কোরবানির জন্য আকিকাকে আমরা ধরে রাখবো না, কারণ আকিকার একটা নির্দিষ্ট সময় আছে, আকিকা ওই সময় করা উচিত। কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। তবে যদি কেউ কোরবানির সাথে আকিকা করতে চায়, অথবা একটা পশুর মধ্যে কয়েকটা ভাগ কোরবানির থাকে আর কিছু ভাগ আকিকার থাকে, এতে কোনো সমস্যা নাই, জায়েজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা।
এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি কেউ চায় কোরবানি করতে, এটা বৈধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতেন। এজন্য রাসূলের পক্ষ থেকে যদি কেউ কোরবানি করতে চায় সেটা অবশ্যই জায়েজ, বরং সেটা একটা ভালো কাজ, উত্তম কাজ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসলে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা যাবে। মানে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলেন যেন তার কবরে বা তার জন্য সওয়াব পৌঁছে। আপনি নিজের পক্ষ থেকে আপনার বাবার জন্য বা নানার জন্য বা কোনো আত্মীয় স্বজনের জন্য আপনি কোরবানি করছেন সওয়াবের উদ্দেশ্যে, তাহলে অবশ্যই 1 ভাগের সওয়াব বা যে কয়টা ভাগ আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে করবেন সেটা সওয়াব অবশ্যই ওই মৃত ব্যক্তির নামে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যদি কখনো এমন হয় যে মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়েছেন তার পক্ষ থেকে কোরবানি করবার জন্য এবং তার সম্পত্তি থেকে কোরবানি করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সেই গোশত অবশ্যই গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিতে হবে। 8 নম্বর প্রশ্ন হলো কাজের লোকদেরকে কোরবানি গরুর গোশত, ভুঁড়ি ইত্যাদি দেওয়া যাবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে যারা কোরবানির পশুর কাটাকাটি করবে, গোশত কাটাকাটি করবে বা জবাই করবে, যারাই কাজ করবে তাদেরকে তাদের যে ন্যায্য পারিশ্রমিক সেটা দিতে হবে। তাদেরকে কোরবানির পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর কোনো অংশ তাদেরকে দেওয়া জায়েজ নয়, বরং তাদেরকে আলাদাভাবে পারিশ্রমিক দেওয়ার পরে যদি কেউ চায় তাকে গোশত দেওয়ার জন্য, তাকে ভুঁড়ি দেওয়ার জন্য বা তাকে হাড় দেওয়ার জন্য, তখন এটা জায়েজ, তাহলে কোনো সমস্যা নেই। তবে পারিশ্রমিক হিসাবে তাকে কোরবানি পশুর থেকে কোনো অংশ দেওয়া যাবে না। 9 নম্বর প্রশ্ন হলো কোনো শরীকের টাকা যদি হারাম হয় বা নিয়ত যদি খারাপ হয় তাহলে অন্যদের কোরবানি বিধান কি হবে। এই প্রশ্নের উত্তর আমরা বারবার দিয়েছি যে শরীকদের মধ্যে থেকে যদি কারো যদি নিয়ত খারাপ থাকে অথবা কারো যদি অধিকাংশ টাকা বা ফুল টাকা হারাম থাকে তাহলে সেক্ষেত্রে কোনো শরীকের কোরবানি হবে না। তার কোরবানি তো হবে না, যারা তার সাথে শরীক হয়েছে তাদের কারো কোরবানি হবে না। এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত। আমরা অবশ্যই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করব। 10 নম্বর যে প্রশ্ন সেটা হলো অনেক সময় দেখা যায় এমন যে ছেলের কোরবানি, ছেলে বিদেশ থাকে কিন্তু সে যখন টাকা পাঠায় বাবা কোরবানি করছেন বাবার পক্ষ থেকে, তো এতে আসলে কোরবানি আদায় হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে আসলে যার টাকা বা যার কোরবানি তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। এমনটা করলে হবে না যে ছেলে বিদেশ থাকে, ছেলের উপরে কোরবানি ওয়াজিব, ছেলে টাকা পাঠিয়েছে, এখন বাবা তার পক্ষ থেকে করছে, বাবা তার নিজের পক্ষ থেকে করছে, তাহলে কিন্তু এক্ষেত্রে ছেলের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। ছেলের পক্ষ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য বাবাকে অবশ্যই ছেলের পক্ষ থেকেই কোরবানি করতে হবে, অন্যথায় ছেলের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। অতএব ছেলে যখন বাড়িতে তার পক্ষ থেকে কোরবানি করবার জন্য টাকা পাঠাবে বাবাকে অবশ্যই ছেলের পক্ষ থেকেই কোরবানি করতে হবে। 11 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি পশু জবাই করতে গিয়ে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তাহলে সেক্ষেত্রে সেই পশুর জবাইটা বিশুদ্ধ হবে কি না। এক্ষেত্রে শরিয়ার বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, মানে অনিচ্ছাকৃত সে বিসমিল্লাহ পড়া নাই, তাহলে এক্ষেত্রে পশুর জবাইটা বিশুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, বিসমিল্লাহ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু পশু খাওয়া হালাল হবে না, পশুর জবাই বিশুদ্ধ হবে না।